এই ভবরঙ্গ মঞ্চের অভিনয় যেদিন আমাদের শেষ হয়, সেই পরপারের ডাক আসলে আমাদের তো যেতে হয়। কিন্তু সেই ডাক শুনলে আমাদের তখন ভয় লাগে। এই সুন্দর পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। ঘাড়ে ধরে যমরাজ টেনে নিয়ে যায়, তাই আমাদের যেতে হয়। আমরা কেউ তো যেতে চাই না। কিন্তু ভক্ত প্রাণ কোনোদিন মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। ভক্ত যারা গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়েছে, তারা জানে যে মৃত্যু হচ্ছে জন্মেরই মতন একটা অবস্থার পরিবর্তন। যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়া একটা অবস্থার পরিবর্তন। বাপের বাড়ি যতদিন মায়েরা থাকে কুমারী, বাপের আদরে বড় হয়। আর যেই শ্বশুর বাড়িতে যায়, মানুষগুলো পাল্টে যায়, আদর যত্ন পাল্টে যায়, শুধু পরিস্থিতিটা পাল্টে যায়, কিন্তু জীবন শেষ হয়ে যায় না। ঠিক তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবন, এটা সংসার জীবন। আর এর পরের জীবন যেটা, সেটা গৌর গোবিন্দ চরণের জীবন। তাই তো ভক্ত প্রাণ মৃত্যুর কথা শুনলে কখনো ভয় পায় না। হরিদাস ঠাকুরকে দেখুন, হরিদাস ঠাকুর নিজে যেচে মৃত্যু নিচ্ছে মহাপ্রভুর কাছে, যে তুমি আমাকে বলো যে তোমার আগে যেন আমি যেতে পারি। নিমাই, তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, এই বুড়ো হরিদাসকে যেন সেটা দেখতে না হয়। আমি তোমার বাল্যকাল দেখে জীবন কাটিয়েছি। একবার তুমি আমায় কাঁদিয়েছো যখন সন্ন্যাস নিয়েছো, কিন্তু আর যেন তুমি আমায় কাঁদিও না নিমাই। তোমাকে আমাকে যেতে তো হবেই, তোমার আগে যেন আমি যেতে পারি। এবং আমি যখন যাব, আমি যমরাজার ইচ্ছায় যাব না, আমি আমার ইচ্ছায় যাব। সারা পৃথিবীর লোক যমরাজার ইচ্ছায় যাবে, কিন্তু আমি আমার ইচ্ছায় যাব। কিভাবে যাব? নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। তাই পরলোকের ডাক শুনলে সাধারণ মানুষ ভয়ে ভীত হয়ে যায়, কিন্তু ভক্ত প্রাণ কখনো ভয় পায় না। ভগবানের চরণের ডাক বলছে, শ্রীরাম আর দেরি করিস না, এমন ভাবে বাঁশি বাজা যাতে গরুগুলো ছুটে আসে। শ্রীরাম বলছে, আমি বাঁশি বাজাবো? শোন শোন, তুই যেমন চোর, তোর সঙ্গ দোষে ওই গরুগুলো চোর হয়েছে। ওই জন্য চোরের ভাষা চোরে বোঝে। আমি বাঁশি বাজিয়ে আমার গলা ফাটিয়ে ফেললেও ও গরু আসবে না। তুই একবার বাঁশি বাজালেই ওরা কি জানি কি বোঝে, ছুটে ছুটে তোর কাছে চলে আসে। চোরের ভাষা চোরে বোঝে, সাধুর ভাষা চোরে বোঝে। যেমন পাগলের ভাষা পাগলে বোঝে। একটা পাগল হাওড়ার ব্রিজের মাথায় উঠেছে। এবার পুলিশ অফিসার নিচের থেকে বলছে, এই নাম নাম নাম, তুই যদি ওখান থেকে পড়ে মরিস তাহলে আমার চাকরি চলে যাবে। পাগল উঠলো কি করে হাওড়ার ব্রিজে? তখন আমাকে ডাকবে না? পাগল বলছে, না আমি এখান থেকে ঝাঁপ দেবো। পাগল বলছে, ঝাঁপ দেবোই আমি। তখন একটা পাগল পাশে ছিল, পুলিশ অফিসারকে বলছে, বাবু আপনার ভালো কথা বুঝবেন, আমি তোর জাতের লোক, এবার দেখুন আমি কি বলছি। পাগল তখন পাগলকে বলছে, এই বেটা, তুইও পাগল আমিও পাগল, আমরা হলাম জাত ভাই। তুই যদি না নামিস, এই ব্লেড দিয়ে আমি হাওড়ার ব্রিজ কেটে দেবো। না না কাটিস না কাটিস না, আমি নামছি নামছি। তাহলে পাগলের ভাষা পাগলে বোঝে, তেমনি চোরের ভাষা চোরে বোঝে। কানাই, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। ধেনু
খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, খাইবে খন্দ লোকে বলবে মন্দ রে, হেনু খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, হেনু খাইবে খন্দ লোকে বলিবে বলবে রে। যেমন তুই চোরা তেমন তোর ধেনু চোরা ফিরা রে, কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা চোরা তুই চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। তোরা একটা কাজও ঠিক করে করতে পারবি না, সব কিছু আমাকেই করতে হবে। গিরি গোবর্ধন ধারণ সেই কানাই করবে, কালীয় দমন সেই কানাই করবে, আরে গরুগুলো ফিরাতে হবে সেই কানাই করবে। ওই যে বললাম তুই চোর তোর গরুগুলো চোর, সেই জন্য আমাদের কথা বোঝে না, তুই বাঁশি বাজা, তাহলে বাজাই বাজা। আজ গোবিন্দ আমার ধেনুগণের নাম ধরে মোহন সুরে বাঁশি বাজাইছে, ও আরে কি বাচাল মাতন দাও, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও তেরে ঘেনে নাগ তেরে ঘেনে নাগ তেরে ঘেনে তেরে ঘেনে নাগ আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল। চাঁদ মুখে চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া, ও আরে কি বা, আরে কি বা চাঁদ মুখে চাঁদ মুখে বেনু বেনু দিয়া সব ধেনু না আম লইয়া, ও আরে বাবা। কি বা আরে কি বা চাঁদ গোবিন্দ আমার হরি বল। ধেনুগণের নাম লয়ে নাম লয়ে বাঁশি বাজাই বাঁশি বাজাই ছে গো, ও
দক্ষিণ 24 পরগনার লোক গান গাইছে, কেউ বলবে? দক্ষিণের যা কীর্তনের পরিস্থিতি, দক্ষিণ 24 পরগনায় কীর্তন গান সংখ্যায় প্রচুর হয়, কিন্তু একটা বিষয়ের তো দুটো জিনিস আছে, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। কোয়ান্টিটিতে প্রচুর কীর্তন, কিন্তু কোয়ালিটি তো আর বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এর মতো হবে না। কীর্তনের প্রধান জায়গা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, খুব জোর মালদা, আর একটু হুগলি, আর একটু উত্তর 24 পরগনা। এই যে বড় বেলটা, এই হচ্ছে কীর্তনের একদম প্রধান ক্ষেত্র। আর যেদিকে যেদিকে কীর্তন আছে, এইখান থেকে গিয়ে বিকশিত হয়েছে। এই যে গানের রূপ দেখুন, গৌরী রাগে কীর্তন চলছে। দক্ষিণ 24 পরগনায় প্রচুর কীর্তন অনুষ্ঠান হয়, কিন্তু বিশুদ্ধ কীর্তনের অবস্থা খুবই খারাপ দক্ষিণ 24 পরগনায়। সেটা এই ছেলেটির বাড়ি দক্ষিণ 24 পরগনায়, ওর নাম রঞ্জিত বৈদ্য, ও খুব ভালো কীর্তন পরিবেশন করে, দক্ষিণ 24 পরগনায় বাড়ি। এত সুন্দর এইসব জাত গান, এগুলো বিশুদ্ধ সংকীর্তন, এগুলো ওই শুনে মনে হয়ে যায় না, এগুলো ইউটিউব শুনে শুনে কীর্তন হয়ে যাবে না, এগুলো গুরু চরণ শরণাপন্ন হয়ে শিখতে হয়, নাহলে হবে না। পাশেই যে আরেকজন দোহার করছে হচ্ছে তন্ময় ব্রহ্মচারী, ওর আবার বাঁকুড়ায় বাড়ি, সেখানে তো আরো অবস্থা খারাপ। ওর আবার বাঁকুড়ায় বাড়ি। বাঁকুড়া এত বড় একটা বৈষ্ণব ঐতিহাসিক জায়গা, কিন্তু কীর্তনের খুব ভালো, বিশুদ্ধ কীর্তনের প্রচার প্রসার কম আছে, নেই বলবো না। কারণ বাঁকুড়ায় যখন কীর্তন হয়, অত পরিমাণে লোক সংখ্যা আমি কোথাও দেখতে পাই না। বাঁকুড়ার এক একটা আসরে 10,000, 20,000, 25,000 লোক, সে মানে ফুটবল খেলার মাঠ একদম মানুষের ঠাসাঠাসি যখন কীর্তন শুনতে আসে। কিন্তু কীর্তনটি শিক্ষার একটা গুরু পরম্পরার ধারা, সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। একেবারে নেই আমি বলবো না, আছে কোথাও কোথাও, কিন্তু খুব বেশি পরিমাণে নেই। সেও তন্ময় খুব ভালো ছেলে, ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে MA করেছে, আবার ধ্রুপদ গানও শিখেছে। ও অনেক পড়াশোনা করতে ভালোবাসে, এই কীর্তন এবং বৈষ্ণব সাহিত্য নিয়ে ওর পড়াশোনাটাই আবার খুব গভীর আগ্রহ। আপনারা আশীর্বাদ করবেন, এরা যেভাবে কীর্তন সেবা করছে নিতাই চাঁদের চরণে, নিতাই চাঁদ যেন ওদেরকে এই সাংগীতিক রস সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলেন জীবন। নিতাই গৌর প্রেমানন্দ। আরে কি বা গৌরীর আগে তিওর তালে গান হচ্ছে, গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজায়, বাঁশি বাজাইছে এ গো, বলে আয় ধবলি আয় শ্যামলি, বলে 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 আই ধবলি আই শ্যামলি,
ডাকে আই ধবলি আই শ্যামলি গোবিন্দ ডাকে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই 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 শ্যামলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে দাগি দাগি তে তা দাগি দাগি তে তা দাগি দাগি তে তা বাজাও ডাকে শ্যামলি ডাকে বাজাও আই ধবলি আই শ্যামলি ডাকে ধন 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 না তাকে তাক তাক তাকে তাকে তাক তাকে নাও তাকে 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 নাও তাকে তাকে না আই তাকে ধবলি তাকে সেখানে আমি দাঁড়া খেলে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে গৌর হরি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ও আরে কিবা চা এই হচ্ছে আসল কীর্তনের রূপ মায়েরা। জীবশরণ কাকা যখনই আমাকে নিমন্ত্রণ করতেন এইখানে আসার জন্য, ওই রকম বৈষ্ণবাচার্য তো আর পাওয়া যাবে না, জানি না এই জন্মে আর পাবো কিনা ওই রকম একজন আচার্য। হ্যাঁ, সমস্ত দিকে ওনার এত গভীর জ্ঞান এবং বিচরণ যে আমরা কোনো কুল কিনারা পেতাম না ওনার জ্ঞানের এবং আচরণের। উনি বলতেন যে নিতাই চাঁদের চরণে যখন আসবে, আমার যদিও গৌরাঙ্গ লীলাই বেশি পছন্দের, কিন্তু তুমি এখানে যেন কৃষ্ণলীলা পরিবেশন করো, কারণ নিতাই চাঁদের দেশের মানুষ কৃষ্ণলীলা শুনতে পছন্দ করে। এটা কাকাজি আমাকে বলতেন যে আমি কিন্তু কৃষ্ণলীলা রসের অতটা আগ্রহী নই, আমার গৌরাঙ্গ লীলা রসই বেশি ভালো লাগে, নিতাই কথা গৌর কথাই আমার বেশি প্রিয়। কিন্তু তুমি যখন এখানে পরিবেশন করবে, কৃষ্ণলীলা পরিবেশন করো, কারণ নিতাই চাঁদের দেশ তো। কৃষ্ণ কীর্তন এখানে যেভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করেছে, যে মানুষের হৃদয়ে এখানে কৃষ্ণ কীর্তন একদম পরিপূর্ণ রসে পরিপূর্ণ, তাই এখানে তুমি কৃষ্ণলীলা রসই পরিবেশন করবে। আর সত্যিই তো মহাপ্রভুর পরে এই কীর্তনের ধারাটা ধরে রাখলেন কে? নরোত্তম দাস ঠাকুর। এবং নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার রাজপুত্র,
রাজশাহী জেলায় বিরাট কীর্তনের উৎসব করে প্রথম গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন প্রতিষ্ঠা হয় রাজশাহী জেলায়। তার আগে কীর্তন হতো, কিন্তু গৌরচন্দ্রিকা করে গাইবার বিধান ছিল না। এমনি কৃষ্ণলীলা প্রথম থেকেই কৃষ্ণলীলা শুরু হয়ে গেল, কিন্তু গৌরচন্দ্রিকা করে কৃষ্ণলীলা কীর্তন বিধান হলো নরোত্তম দাস ঠাকুরের খেতুরির উৎসব থেকে। সেটা রাজশাহী জেলায়। রাজশাহী ইউনিভার্সিটি শিক্ষা জগতে খুব অগ্রসর, কিন্তু এখন তো বাংলাদেশের পরিস্থিতি খারাপ, চারিদিকে শুধু জঙ্গির উৎপাত বাংলাদেশে শোনা যাচ্ছে। জঙ্গি ভাবনায় একদম ভেসে যাচ্ছে বাংলাদেশ। সেই জন্য বাংলার কীর্তনের প্রাণ কেন্দ্র যদিও রাজশাহী জেলা, কিন্তু সেখানে তারা ধরে রাখতে পারেননি সেই কীর্তন। সেই কীর্তনের গতিপথ তৈরি হয় পশ্চিমমুখী। পূর্ব দিক আর দক্ষিণ দিকে নরোত্তমের কীর্তন বেশি প্রচার লাভ করলো না। পশ্চিম মুখে এসে মুর্শিদাবাদে নরোত্তমের কীর্তন প্রতিষ্ঠিত হলো। সেই নরোত্তমের কীর্তন মুর্শিদাবাদের ঘরে ঘরে মানুষ সেই রস আস্বাদন করেছেন। পরবর্তীকালে সেই কীর্তন সরলীকরণ করে মনোহর শাহীর উদ্ধারণ করে এবং বর্ধমান জেলায় আর বীরভূম জেলায় মনোহর শাহী কীর্তনের ব্যাপক প্রচার প্রসার হয়। কারণ বর্ধমান জেলার বর্ধমান জেলার কান্দ্রা জ্ঞানদাসের জায়গায়, বর্ধমান জেলার শ্রীখণ্ড নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠ, আর বর্ধমান জেলার কাটোয়া। এই কান্দ্রা, কাটোয়া আর শ্রীখণ্ড এই তিনটে জায়গায় কীর্তনের একদম প্রাণ কেন্দ্র। সেখান থেকে কীর্তন বীরভূমে পৌঁছায় ময়না ডালে। কান্দ্রা থেকে এবং শ্রীখণ্ড থেকে কীর্তন পৌঁছায় ময়না ডালে। কাজী বীরভূমও এই মনোহর শাহী কীর্তনে প্লাবিত হয়ে যায়। কাজী মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এই বেলটা কীর্তনের একদম প্রধান প্রচার ভূমি। তারপর সেখান থেকে চারিদিকে ছড়িয়েছে। মালদাতে প্রচুর মনোহর শাহী কীর্তনের ভালো ধারা আছে, হুগলিতেও আছে, উত্তর চব্বিশ পরগনাতেও আছে, আর একটু দূরে পরবর্তীকালে ছড়িয়েছে। আমরা কলকাতার মানুষ, আমরা গুরু পরম্পরায় গুরুদের মাধ্যমে কলকাতায় বসে মুর্শিদাবাদের সম্পদ পেয়ে গেছি। এ আমাদের ভাগ্য ভালো। কলকাতায় বসে মুর্শিদাবাদ, বুঝলেন তো, মানে জীবনের কথাগুলো বলতে খুব ভালো লাগে, সবই শিক্ষামূলক। তো আমি যখন প্রথম রাজ্য সঙ্গীত একাডেমিতে, আমার বন্ধু চন্দন মিশ্র ও নাম দিয়ে দিয়েছিল, তা সেই বন্ধুর নাম দেওয়াতে আমি কম্পিটিশনে গেছি কীর্তন গাইতে। তা যিনি পরীক্ষা নিচ্ছেন তারা সব কীর্তনের একদম বড় বড় গুরু। একজন হচ্ছে ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, একজন হচ্ছেন ব্রজরাখাল দাস, আর একজন হচ্ছেন বংশীধারী চক্রবর্তী। বংশীধারী চক্রবর্তীর নাম আপনারা শুনেছেন কিনা জানি না। কলকাতায় উনি খুব প্রচলিত, খুব প্রতিষ্ঠিত ছিলেন, কারণ উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তনের অধ্যাপক ছিলেন, আর উনি রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার ছিলেন। তা পরীক্ষা নিচ্ছেন যারা সব কীর্তনের প্রাণ পুরুষ। একজন হচ্ছে মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, আর একজন হচ্ছেন বৃন্দাবন, একজন হচ্ছে মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, একজন হচ্ছে ব্রজরাখাল দাস, উনি মুর্শিদাবাদে। আর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী যদিও পূর্ববঙ্গের মানুষ, কিন্তু কীর্তনের বাজনা এবং গান দুটোই খুব ভালো জানতেন। আর বংশীধারী চক্রবর্তী। তা আমি গান ধরেছি, পরীক্ষা দিতে গিয়ে গান ধরেছি, সখী এইবার আমি মোলা তিয়ট তালের গান, মইনু মইনু শ্যাম অনুরাগ, এই গান যখন ধরেছি তখন আমাকে বংশীধারী চক্রবর্তী জিজ্ঞেস করছেন, তোমার বাড়ি কি মুর্শিদাবাদ? মানে ওই দিকের লোক ছাড়া এই কীর্তন হবেই না। সেই জন্যই বলছে যে তোমার বাড়ি কি মুর্শিদাবাদ? আমি বলছি না না, আমার বাড়ি মুর্শিদাবাদ নয়, আমার বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতার লোক তুমি এই কীর্তন কি করে শিখলে? তখন বলছি যে আমার হচ্ছে গুরু নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি। যামিনী মুখার্জি মুর্শিদাবাদের মানুষ, যামিনী মুখার্জি হচ্ছেন মুর্শিদাবাদের মানুষ, তার শিষ্য নীলমণি দাস, তিনি আমাকে শিখিয়েছেন। কাজেই কলকাতার গঙ্গার ধারে বসে আমি মুর্শিদাবাদের ধনরত্ন পেয়ে গেছি, এ আমার পরম সৌভাগ্য। আর এখন যে গানটি আপনাদের শোনালাম, চাঁদ মুখে বেনু দিয়া, এটি নীলমণি দাস মহাশয়, ওনাদেরই ঘরের গান, আমাকে শিখিয়েছিলেন অন্য গানে, চিকন কালিয়া রূপ মরমে লেগেছে, ওই গানেরই জোড়া গান এটা। হ্যাঁ, অনুরূপ গান হলে তাকে বলে জোড়া গান।
আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিল উচ্চ স্বরে। আহা মরি রে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিল উচ্চ ঈশ্বরে। আহা মরি রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু শুনিয়া শুনিয়া কানুর বেনু শুনিয়া, ধিনা ধিনে দাধিনে ধিনা সাধিনা তাদা ধিনা ধিনে নাধিনে ধিনা তাদিনা। শুনিয়া কানুর বেনু শুনিয়া, শুনিয়া কানুর বেনু শুনিয়া, আহা শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। আহা মরি রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। লেজ পিঠের উপর ছুটে, লেজ পিঠের উপর তুলে দিয়ে গরু ছুটে যাচ্ছে গোবিন্দ চরণে। কেন? মানুষের যেমন দুটি হাত দুটি পা, পা দিয়ে চলে আর দুটি হাত তুলে হরিবোল হরিবোল বলে, কিন্তু গরুদের তো আর হাত নেই, চারটেই পা, হাতের পরিবর্তে তাদের একটা লেজ আছে। আমাদের যদি মশা মারি হাত দিয়ে মশা মারি, আর গরু যদি মশা মারে লেজ দিয়ে মশা মারে। তাই হাতের পরিবর্তে ভগবান তাদেরকে লেজ দিয়েছে, তাই তারা লেজ তুলেই আত্মসমর্পণের ভঙ্গিতে চলেছে। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। আহা মরি রে পুচ্ছ ফেলি, বলে আমাদের চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পুচ্ছ ফেলি। বলে চরণ ছাড়া হে গোবিন্দ, আমরা ওই চরণে শরণ নিলাম বিনামূল্যে বিকাইলাম। আমরা ওই চরণে শরণ নিলাম বিনামূল্যে বিকাইলাম। ওই চরণে শরণ নিলাম বিনামূল্যে বিকাইলাম। আমরা ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। যখনই প্রাণ গোবিন্দের বাঁশি বাজলো সব ধেনু চলেছে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে তারা গোবিন্দের দিকে এসে এবার যে ধেনু যে বনে ছিল আনিয়া একত্র কইল। অনুসারে বেনু রব শুনিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে যে ধেনু
ধেনু যে বনে ছিল ফিরায় একত্র কইল, যে ধেনু যে বনে ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। কে কিভাবে যাচ্ছেন? সে তো কান্তি অনুপম আগে ধায় বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু রাখাল পাছে ভালো শোভা করিয়াছে, যতে গোরা খাল পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, সার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। এই শুধু বাঁশি বাজালে হবে না, সিঙ্গা বাজা। ঘন বাজে সিঙ্গা বেনু, গগনে গোখুর রেণু, ঘন বাজে সিঙ্গা বেনু, গগনে গোখুর রেণু, পথ চলে করি কত ভাঙ্গে, ওই দেখো কত জলে করি কত ভাঙে, এতে করা খালে গণ দিয়া আবার আবার রাখাল গরুর পেছনে যদি এরকম আওয়াজ করে, গরুগুলো ভয়েতে আরো জোরে ছোটে। তো গরুগুলোকে ছোটানোর জন্য রাখালরা পেছনে আবার ধ্বনি করেছে, যতে কোরা খাল গণ দিয়া আবার আবার ঘন, যতে কোরা খালে ঘন, দিয়া আবার আবার ঘন, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। এইভাবে গরু বাছুরদের নিয়ে সখা সঙ্গে করে গোবিন্দ এসে দাঁড়ালেন যাবট গ্রামে। মায়েরা জানেন তো যাবট, যাবট হচ্ছে শ্বশুর বাড়ি আমার রাধারানীর। যেহেতু রাধারানীর শ্বশুর বাড়ির গ্রাম, ওইখানে একটা কাজ হয়। এই যে এতক্ষণ গরুগুলো একসঙ্গে আসলো, তো এবার সবার যে যার গরু আলাদা করে বেছে নেবে। শ্রীরামের গরুগুলো শ্রীরাম বেছে নেবে, সুবলের গরু সুবল বেছে নেবে, সব বন্ধুদের গরু যে যার বেছে নেবে। কিন্তু কৃষ্ণ তো গরু বাঁচবে না, কারণ কৃষ্ণের দাদা বলরাম আছে। বলরাম কৃষ্ণকে গরু কিছুতেই বাঁচতে দেবে না, কোন গরু গুতি দেবে তার ঠিক নেই। সেই জন্য বলরাম বলে, কানাই তুই আড়ালে দাঁড়া, আমি গরুগুলো বেছে দিচ্ছি। কৃষ্ণের গরুগুলো যেহেতু দাদা বলাই বেছে দেবে, ওই ফাঁকে গোবিন্দ আমার রাধারানীর গৃহপালে নয়ন দিয়েছে। আর দূর থেকে রায়ধনী প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে পথে নয়ন দিয়ে বসেছিলেন। সখীগণ এসে বলছে, ওরে তোর গোবিন্দ যে চলে যাচ্ছে, দেখবি না ও সুন্দরী পশ্যমিলতি মিলতি বনমা বনমালী ও সুন্দরী সুন্দরী গানটা দেখুন, সুন্দরী পশ্য মিলতি বনমালী। পশ্য মানে দেখো, সংস্কৃত ভাষায় গান। লেখক যেহেতু স্বয়ং রূপ গোস্বামী পাদ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী এই গান লিখেছেন। পশ্য মিলতি বনমালী মানে দেখ সখী, ওই যে গোবিন্দ আসছে। পশ্য মিলতি বনমালী, ও সুন্দরী
পশ্য পশ্য বলি ও সুন্দরী পশ্য পশ্য ওই দেখ আসিতেছে আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী পশ্য পশ্য ওই দেখ আসিতেছে সর্বস্ব তোর সর্বস্ব ও সুন্দরী পশ্য পশ্য দেখ 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 গো রাধে তোর বধূ আসছে কেমন সুবলার কাঁধে ভুজ রেখে দেখ গো রাধে তোর বন্ধু আসছে তোর বধূ আসছে কাঁধে ভুজো রেখে দেখ গো রাধে তোর বধূ আসছে ওই সুবলার কাঁধে ভুজো রে দেখ গো রাধে তোর বধূ আসছে ওই সুবলার কাঁধে ভুজো রে গো রাধে তোর বধূ আসছে ওই সুবলার কাঁধে ভুজো রে আসে যো ব্রজের পথ আলো করে ওই সুবলার কাঁধে ভুজো রেখে যমুনার পথ আলো করে ওই সুবলার কাঁধে ভুজো রেখে ওই ধানা ঘেটা ধানা ঘেটা লাগছে তা ঘেটা তা রে নাও ধো ঘেটা নাও তুমি ঘেটা নাও ঘেটা নাও নাও খিটি খিটি তা খিটি খিটি তো দাগি দাগি ধা দাগি দাগি ধা দাগি সুবলার কাঁধে ওদের পথ আলো করে ওই সুবলার কাঁধে ভুজো রেখে ওই ব্রজের পথ আলো করে দেখ গো ও তোর বধূ আসছে ও সুন্দরী পশ্য পশ্য দিবসে পরিণতি উপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী কি সুন্দর কথা দিবসে পরিণতি উপগচ্ছতি মানে দিন যখন শেষ হয়ে যায় দিন যখন পরিণতি লাভ করে মানে শেষ হয়ে যায় দিনের শেষে যখন কেউ বাড়ি ফেরে তাকে দেখতে কেমন লাগে এই যে নদিয়া হ্যাঁ লাভ ঝাপ করে খোল বাজাবে কিন্তু বাড়ি যখন যাবে কত ক্লান্ত লাগবে না কোনো চাষি ভাই সারাদিন চাষ করে যখন বাড়িতে আসে কত কষ্ট লাগে তার মুখটা দেখলে মুখ শুকিয়ে যায় মুখ শুকিয়ে যায় কিন্তু প্রাণ গোবিন্দ ও বাবা কি পদার্থ দিয়ে গড়া রে বাবা সারা দিন গরু চড়িয়েছে কিন্তু এখনই দেখে মনে হচ্ছে এখনই যেন সারা রাত আবার নাচবে হ্যাঁ দিবসে পরিণতি উপগচ্ছতি সতী দিন শেষ হয়েছে ক্লান্তি আসার কথা কিন্তু নব নব বিভ্রমশালী আরে দিবসে পরিণতি উপগচ্ছতি সতী দিবসে পরিণতি উপগচ্ছতি
সতী নব নব বিভ্রমশালী সুন্দরী নব নব বিভ্রমশালী ধেনু ক্ষুর ধৃত রেণু পরিপ্লুত ধেনু পুরোধৃত রেণু পরিপ্লুত ধেনু ক্ষুর ধৃত ধেনু ক্ষুর ধৃত ধেনু ক্ষুর ধৃত ধেনু ক্ষুর ধৃত ধেনু ক্ষুর উদ্ধৃত মানে ধেনুর খুর থেকে উঠেছে রেণু যে ধুলি তাতে পরিপ্লুত গরুর খুরের ধুলিতে প্রাণ গোবিন্দের মুখমণ্ডল পরিপ্লুত কিন্তু দেখতে খারাপ লাগছে না কারোর মুখে যদি ধুলো লাগা থাকে দেখতে খারাপ লাগে কিন্তু গোবিন্দের মুখমণ্ডলে গরুর খুরের ধুলো লেগেছে দেখে কি মনে হচ্ছে জানিস ফুল্ল সররুহ দামা আহা ফুল্ল সররুহ দামা যেন কমল ফুটেছে যেন কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে রেণু মাখা কমল ফুটেছে ফুল্ল সররুহ দামা ফুল্ল সররুহ দামা আরে অচির বিকশয় লসদিন দিবর অচির বিকশয় আহারে এ এ এ হো অচির বিকশয় লসনিন্দিবর ফুল্লর আমাদের বরাহনগর পাটবাড়ি আশ্রমের বড় সৌভাগ্য যেমন গৌরাঙ্গ কীর্তনের ক্ষেত্রে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের কীর্তন সর্বশ্রেষ্ঠ তেমনি রসকীর্তনের ক্ষেত্রে আবার সখীমা সমাজবাড়ির সখী মায়ের সুর এই জায়গাটা হ্যাঁ এই যে সুরটা গাইছি এটা সখী মায়ের ঘরের সুর অচির বিকশয় লসদিন দিবর অচির বিকশয় আহারে এ এ এ হো অচির বিকশয় লসদিন লসনিন্দিবর রে বিকশয় লসনিন্দিবর মন্ডল সুন্দর ধামা মন্ডল সুন্দর ধামা কর মুরলি রতি কৃততা কর রতি রত্র দিগন্ত তরঙ্গী চারু সনাতন তনুর অনুরঞ্জন আদি সুহৃদ গণ সঙ্গী পদটা সম্পূর্ণ হলো কিন্তু রূপ গোস্বামীর তো নাম এলো না এটাই মজা এই গানে রূপ গোস্বামী লিখেছেন কিন্তু ওনার নিজের নামটা দেননি সনাতন প্রভুর নাম দিয়ে রূপ গোস্বামী লিখেছেন ওই জন্য পদের শেষে সনাতন গোস্বামীর নাম চারু সনাতন তনুয় অনুরঞ্জন চারু সনাতন তনুর অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী এই গানটি আমাকে দেখিয়েছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য যিনি তোমাকে বাজনা শিখিয়েছিলেন সেই কাকা আমার কাছে আমার এই গান শেখায় কি সুন্দর শেষে আখরটা দেখো এই আখরটা ওনারই দেওয়া গোসাই সনাতন কাঁদে গো সনাতন কাঁদে গো ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো ওই ব্রহ্ম সনাতনের লাগি ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো চারু সনাতন তনুয় অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী অনুরঞ্জন কারি কারি সুহৃদ গণ সঙ্গী যখনই রাধারানী দর্শন করছেন প্রাণ গোবিন্দকে
বলে সোনার বধূ, সারাটা দিন আমি মাঝে মাঝে নয়ন দিই কই কখন তুমি আসবে। এই যে তোমার ধুলো মাখা চাঁদ বদন, মনে হচ্ছে যেন রেণু মাখানো নীল কমল, পরাগ মাখা যেন নীল কমল। তাই বলি ওই না বেশে আইসো সোনার বধূ হে, ওই না বেশে আইসো, আইসো আমার, আইসো আমার, আমার ঘরে, ওহে আমার সোনার বধূ। ওই না বেশে আইসো বধূ হে, ওই না বেশে আইসো, ওই না বেশে আইসো আমার, আইসো আমার ঘরে। সোনার বধূ ওই না বেশে আইসো, পরাণ বধূ হে, আজ প্রভাত কালে মাতা যশোমতী তোমায় সাজাইছে হরসমতী, তোমারে গলে দিয়ে গজমতী, এই কৃপা করো মতি হতে, আমার না টলে মতি ওহে সোনার বধূ, ওই না বেশে আইসো বধূ হে, ওহে আমার প্রাণ বধূ, এই যে মাতা যশোমতীর সাজানো বেশ, ওই বেশ আমার লাগে বেশ, তুমি ওই না বেশে ওই না বেশে নি তুই এসো আমার সোনার বধূ, ওই না বেশে নি তুই এসো হে, ও হে আমার, ও হে আমার সোনার বধূ, ওই না বেশে আইসো। বলে আমার জন্য তুমি কখন থেকে চেয়ে বসে আছো পথে নয়ন দিয়ে, আজ রবি যখন বইসে পাটে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধূ, চাহি জারি পানে। কখন থেকে কখন থেকে কখন থেকে? যখন সূর্য ডুবছে। আজ রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পানে, দেখি ব্রজের বালক যত, আজ সব চলি যাও তো, বলো আজ তুমি সবার পাছে কেনে বধূ হে, আজ তুমি সবার পাছে কেনে। বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কোনো চঞ্চল বাছুরির জন্য আজকে তোমার দেরি হয়েছে। চঞ্চল বাছুরি শনে তুমি কত না হেঁটেছ বনে, ওহে প্রাণ বধূ আমার, বধূ হে চঞ্চল বাছুরি
পিছনে কত না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া হে, চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, বলি আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। মধু হে ও আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ করহ তাহাগিয়া গো, আলিশ করহ তাহাগিয়া। আমার মন্দিরে এসে একটু বিশ্রাম নিয়ে যেতে পারো প্রাণনাথ? গোবিন্দ বলছেন, মানে সব নয়নে নয়নে কথা হচ্ছে, রাধারানী দূরে, গোবিন্দ দূরে, নয়নে নয়নে কথা বলছে। তোমার মন্দিরে যে বিশ্রাম নিতে বলছো, বিশ্রাম নেবার উপকরণ কি কি আছে? উপকরণ বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ গো, আসে তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ হে, দূরে যাবে বলে রয়ালি। সারাদিন গরু চড়ানোর যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর হয়ে যাবে আমার মন্দিরে বিশ্রাম নিলে। গোবিন্দ বলছে, আমি তোমার কাছে নিশ্চয়ই পরে আসব, কিন্তু আমার মা অপেক্ষা করছে বলে আমার ছুটে যাওয়া। এখন মায়ের কাছে আগে যাই, মা আমাকে আরতি করে আদর করে তুলে নেই, পরে তোমার কাছে আসবো। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে, বাকি সখাগণে করল পয়ান হে, তাই কহে দাস যদুনাথ আহা পুরায় মনের সাথ। বলি পাছে তুমি করিও গমন, পাছে তুমি করিও গমন। ভাগ্যবান পদকর্তা যদুনাথ রাধারানীর পক্ষ অবলম্বন করে বলছে, এই যে বাঁকা কানাই, হ্যাঁ তোমার কি মাথায় শুধু বুদ্ধি ঘুরছে সারাক্ষণ? সারাদিন সেই সকাল থেকে এই বিকেল পর্যন্ত কোথায় ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, কমলি, গরুগুলোর পিছনে ছুটে ছুটে তোমার সারাদিন চলে গেল। আর যখন রাধারানী বলছেন একটুখানি দাঁড়াও, তখন তোমার তাড়াহুড়ো। গরুর জন্য তোমার সময় আছে, আর রাধারানীর জন্য সময় নেই। আমাদের রাধারানী যে তোমাকে ভালোবাসে, তোমার কপাল ভালো। রাধারানীর পক্ষ অবলম্বন করে যদুনাথ বলছে, কহে দাস যদুনাথ, আগে পুরাও মনের সাথ, পাছে তুমি করিও গমন। বলি আর খানিক দাঁড়াও, আর খানিক দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, আর খানিক দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, আর খানি দাঁড়াও। নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে, আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে আর হৃদয় পটে এঁকে নেব, ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব। ভরে দেখে নেব, আর আর একবার দাঁড়াও, পাছে তুমি করি হব মন। আরে ও সিংহাবে একতালি এনো একো অতান, সিংহাবেনু একতান করিয়া দেওল সিংহাবে
ব্রজেরও সব লোক রে, তারা ব্যাকুল প্রাণে ছুটে, ব্যাকুল প্রাণে ছুটে ছুটে চলে রে ওই গোপালের চাঁদ বদন, বদন দেখবার আসে তারা ছুটে ছুটে চলে রে গোপালের চাঁদ বদন দেখবার আসে তাদের নয়ন ধারার ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখিবার আসে নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখিবার আসে নয়ন হারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে তাদের নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, তাদের চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, গোপালের চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে ওই নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, চাঁদ বদন দেখবে বলবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, ওই চাঁদ বদন দেখবে বলে ওই চাঁদ বদন দেখবে বলে নয়ন ধারার বিরাম নাই রে, ছুটে চলে রে সকলে মিলে ছুটে চলেছে প্রাণ গোবিন্দের চাঁদ বদন দেখবে বলে। যখনই প্রাণ গোবিন্দ এবার চলেছেন রাধারানীর সঙ্গে কথা বলে বনশয়ে, এটা শিখিয়েছেন ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। একাধারে শ্রীখলের অধ্যাপক ছিলেন, আবার এইসব কীর্তনও খুব ভালো জানতেন, এইটা উনি শিখিয়েছিলেন। বনশয়ে আওত নন্দ দুলাল, বনশয়ে দাসপেড়ি আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল বনশয়ে আওত নন্দ দুলাল রে, ধা ধরে নাক ধরে ধরে নাক ধরে ধরে ধা ধা ধরে নাক ধরে ধরে নাক ধরে ধা ধা ধরে নাক ধরে। গোধূলি ধূসর শ্যাম কলে
এই দেখুন, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, একটু আগে বলা হয়েছে যেন রেণু মাখা নীল কমল রে গোধূলি ধূসর যেন রেণু মাখা নীল নীল কমল রে চাঁদ বদন দেখলে এই মনে হয় যেন রেণু মাখা নীল কমল রে বদন দেখলে এই মনে হয় যেন রাগ মাখা নীল কমল বদন দেখলে এই মনে হয় যেন পরাগ মাখা নীল কমল রে ধূসর শ্যামকলে বড় শ্যামকলে বড় এবারে আজানু লম্বিত বনমাল মাল রে আজানুল মালা না দোলাতে আপনি দোলে জানি না গলার গুনে কি মালার গুনে না দোলাতে আপনি দোলে জানি না মালার গুনে না গলার গুনে নাকি যে অনুরাগিনীর অনুরাগের গুনে জানি না গলার গুনে কি মালার গুনে জানি না অনুরাগিনীর অনুরাগের গুনে মালার গুনে না গলার গুনে অনুরাগের অনুরাগের গুনে জানি না গলার গুনে মালার গুনে যে গেথেছে তার হাতের গুনে জানি না গলার গুনে কি মালার গুনে না দোলাতে আপনি দোলে ঘন ঘন সিংহ বেনুরবহু নই ওই ঘন ঘন সিংহ বেনুরব শুনইবে ব্রজবাসী গণধায় ব্রজবাসী গণধায় কুলপন্থে যশমতিয়া বলো আগুল পন্থে যশোমতিয়া এবার মঙ্গল ধারী দীপ করে বধুগণ দীপ করে বধুগণ মন্দির দ্বারে দাঁড়ায় দ্বারে দাঁড়ায় ব্রজবাসী গণ বাল বৃদ্ধ জন ব্রজবাসী গণ ভালো বৃদ্ধ জন অনিমিখে মুখ শশী হেরি অনিমিখে মুখ শশী হেরি অনিমিখে মুখ শশী হেরি অনিমিখে মুখ শশী হেরি কি সুন্দর আমাদের গোপালের বদন। তারা মন্দিরে নাচয়ে ফেরি, মন্দিরে নাচয়ে ফেরি। তারা মন্দিরে নাচয়ে
যশোদা এসে সকলের মুখে চুম্বন। গোগণ সব হো গোঠে পরবেশ হলো, গোগণ সব হো গোঠে পরবেশ হলো, মন্দিরে চলু নন্দলাল, মন্দিরে চলু নন্দলাল, আকুল বন্ধে যশোমতী আওলো, আকুল বন্ধে যশোমতী আওলো, মোহন ভনিত রসাল, মোহন ভনিত রসাল, আর মোহন ভনিত রসাল, মোহন ভনিত রসাল। কোন বনে, কোন বনে গিয়াছিলে মধ্যম দাস খুশি, ওরে রাম কানু, কোন বনে, তাল বনে না ভান্ডির বনে, কোন বা বনে গিয়াছিলি রে, তাল বনে না ভান্ডির বনে, বল কোন বা বনে বনে গিয়াছিলি রে, তাল বনে না ভান্ডির বনে, বল কোন বনে, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু। বলি আজ কেন তোমাদের এই মাতন দিয়ে শুনি নাই ধীরে মুখে শুনি নাই বেনো, আজ 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 মুখে শুনি নাই বেনো। বলি ওরে রাম কানো, এদিকে এদিকে শিগগিরই এদিকে একই হ্যাঁ, আর তোকে আমি যেতে দেব না। সকালবেলা দিয়েছি ছানা মাখন সবকিছু বেঁধে দিয়েছি খাবি বলে, সব তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ এই শ্রীরাম তুই কি করছিলিস? ক্ষীর স্বর্ণ বনি দিলাম আচলে বাঁধিয়া রে, আচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণ বনি দিলাম আচলে বাঁধিয়া, আচলে বাঁধিয়া। বলি বুঝি কিছু খাও নাই, শুকায় আছে হিয়া, কেন শুকায় আছে হিয়া, কেন শুকায় আছে হিয়া, কেন শুকায় আছে হিয়া, কেন শুকায় আছে হিয়া রে, শুকায় আছে হিয়া। দেখি 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 এই এদিকে আয়। ছুটে ছুটে শুধু পালাতিস কেন? দেখি তোর পাটা দেখি, পাটা দেখি 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 ওই দুষ্টু দুষ্টু গরু বাছুরের পিছনে ছুটেছিস, কত কাঁকর কত কাঁটা বিধি আছে আমার গোপালের পায়ের তলায়। শিল তৃণাঙ্কুর কত ভুখিল চরণে রে, ভুখিল চরণে। আজ নবতৃণাঙ্কুর কত ভুখিল চরণে গো, ভুখিল চরণে। বলিয়ে দাস বলাই কেন সে দুঃখ দেখেছে, কেন সে দুঃখ দেখেছে, বলাই কেন সে দুঃখ দেখেছে, বলাই কেন সে দুঃখ দেখেছে, বলাই কেন সে দুঃখ দেখেছে রে, সে দুঃখ দেখেছে। শ্রীরাম সুদাম বলছে দেখো মা, তোমার গোপাল তোমার কোলে থাকবে, তুমি সারা রাত্রির ধরে যত্ন করবে,
কিন্তু এখন তো আমরা চলে যাব, তুমি আমাদেরকে তাড়াতাড়ি কি খাওয়াবে খাওয়াও, আমাদেরকে একটু আদর কর। হ্যাঁ ঠিকই বলেছিস তোরা, গোপাল যেমন আমার ছেলে, তোরাও তো আমার ছেলে, আয় তোদের সকলকে আরতি করি। তাই মা আমার সকলকে আরতি করছে। আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী আরতি করু নন্দরানী, আরতি করু নন্দরানী আলোক মুখ হেরি রে, আলোক মুখ হেরি রে, আরতি করু নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি রে। আজ নাচত নবনায়রি গণ, নায়ত নবনায়রি গণ, নায়ত নবনায়রি গণ, শিশুগণ ঘেরি রে, শিশুগণ ঘেরি রে, গায়ত নবনায়রি গণ, শিশু ঘেরি রে, শিশু গণ সব হেরি রে। আরতিতে কি কি থাকছে? একটা সুন্দর থালায় এক ছড়া কলা, এক ছড়া কলা থাকবে, 16টা কলা থাকবে তাতে, আর প্রদীপ থাকবে, সর্ষের তেলের প্রদীপ নয়, গাওয়া ঘিয়ের প্রদীপ। রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা অলঘিত প্রদীপ পুষ্প রচিত থারি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত এবার নানা জাতি, পুষ্প রচিত নানা জাতি, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে। এবার গোপালের আরতি কালে মায়েরা দেবে উলুধ্বনি, আর মায়েরা ছাড়া যারা বাবারা আছে তারা সবাই হাততালি দেবে। রমণী গণয়ুলত দে, এবার সমনলি গণয়ুলত দেই, রমণী গণয়ুলত দে, রমণী গণয়ুলত দেই। এবার হাততালি। শিশুগণ কর তারি রে, শিশুগণ কর তারি রে, এবার শিশুগণ সব তারি রে, শিশুগণ সব তারি রে, শিশুগণ কর তারি রে, শিশুগণ সব তারি রে। রাখি সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দোনো ভাই রে, সিংহা বেনু যশোদা মাই, কোলে নিল দোনো ভাই রে। এবারে মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবার জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই। আরে মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ গাই রে, জগদানন্দ গাই রে। মা যশোদা আজকে সকল রাখালকে ছানা মাখন খাওয়ালেন, কৃষ্ণ বলরামকে ছানা মাখন খাওয়ালেন, সবার সেবা সম্পূর্ণ হলো। মা যশোদার কোলে যেমন আজ বলরাম আর কৃষ্ণ, ঠিক তেমনি কলিযুগে আমরা পেলাম মা শচীর কোলে নিতাই গৌর, নিতাই গৌর দুজনকে আমরা শচী মায়ের কোলে পেলাম কলিযুগে। তাই পদকর্তা বলছেন, আরে মোর রাম কানাই, আরে মোর রাম কানাই কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, বলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, এবার পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, সে কি প্রাণ হইলে ইহা জানিবে কোন জন, সে কৃপা নহিলে তাহা জানে কোন জন, বলে তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে,
এসেছে বলি তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বলি তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে সেই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে ওই বৃন্দাবনের রাম কানাই তারা দুভাই এসেছে বলি কলিতে গৌরাঙ্গ নিতাই ও গো কলিতে গৌরাঙ্গ নিতাই বলি কলিতে গৌরাঙ্গ নিতাই বলি তারা দুভাই এসেছে সংসার সাগর পার ভক্তির সাগরে সংসার সাগর পার ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে সে ডুবিলে সিনে আমার নিতাই ও চাঁদেরে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে ডুবিলে ভজুক আমার নিতাই চাঁদেরে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে আর কেহ নাই রে আর কেহ নাই রে দয়াল নিতাই বিনে আর কেহ নাই রে বলি দয়াল নিতাই বিনে আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু আর কেহ নাই রে পতিতের একমাত্র বন্ধু দয়াল নিতাই চাঁদ পতিতের একমাত্র বন্ধু দয়াল নিতাই চাঁদ পতিতের একমাত্র বন্ধু দয়াল নিতাই চাঁদ একমাত্র বন্ধু দয়াল নিতাই চাঁদ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম